হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মধ্যে আমি চলে গেছিলাম আমার বন্ধুর বাড়ি। যেহেতু আজকে হলো আমার বন্ধুর বার্থডে, তো আমি ওকে সকাল সকাল গিয়ে সারপ্রাইজ দিয়েছি। যেহেতু ও আমাকে অনেক দিন ধরেই বলছিল আয় আয়, তো আমি আর যাচ্ছিলাম না। আর এখানে দেখো এসে আমার সোনা পাপা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, আর আমি একটু ওর মেয়েকে আদর করে দিচ্ছিলাম। ওর মেয়ে কিন্তু খুব কিউট, আর ও তোমাদেরকে এখানে হাই করছে। ওকে কিন্তু সবাই কমেন্টে এসে হ্যাপি বার্থডে উইশ করো। আমি এসেছি বলে এখানেও অনেক খুশি হয়েছে, তাই জন্য দেখো তখন থেকে কি হাসছে। আর আমার সোনা পাপা একটা নতুন ফ্রেন্ড পেয়েছে বলে ও খুব খুশি হয়েছে। আর মাম্মা মামাকে অনেক ছোটোবেলায় দেখেছিলো, তাই জন্যে মাম্মা এখন চিনতে পারছে না, কিন্তু ও তাও ভাবছে যে এটা কে এসছে, তাই ভেবে আমাকে খুব কষ্ট পাচ্ছে। আর আসার সঙ্গে সঙ্গে দেখো ও আমাকে এখানে চা দিচ্ছে। তো আমি কিন্তু চা খেতে অতটাও ভালোবাসি না, তো ওর চা খাওয়ার স্টাইলটা দেখো। এইটা এরকমভাবে কে চা খায়, ওকেই একা দেখলাম যে আমি চা খেতে, তো আমি একটু চা খেয়ে নিচ্ছি। চাটাও খুব ভালোই বানিয়েছে, আর এখন শীতকাল একটু চা খেতে ভালোই লাগে। আর ও চাটার মধ্যে নিমকি ভিজিয়ে খাচ্ছে, আর আমি চা খাচ্ছিলাম নিমকি খাচ্ছিলাম। আর এদেরকে দেখো দুষ্টুমি করছে। তারপরে ভাবলাম ওর জন্য একটু কিছু নিয়ে আসি। ও আমাকে দোকানে পাঠিয়েছিল, তো আমি দোকান থেকে একটা তেল আর একটুখানি মিষ্টি দই কিনে আনলাম, কারণ আমার সোনা বাবা স্নান করার আগে কিন্তু মিষ্টি দই খায়। আর ও আমাকে বলছে বিকাল ছাড়া বাড়িতে যেতেই দেবে না, তাই জন্য আমি ভাবলাম একবারে বিকালেই বাড়ি যাব। আর এখানে আমি ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছিলাম, আর আমার ছেলে দেখো না, ওর একটা সাইকেলের মধ্যে উঠে দুষ্টুমি করছিল। সাইকেলটা চালাচ্ছে আর ওকে ভেঙাচ্ছে যে ওকে আর চালাতে দেবে না। আর সেটা দেখে সোনা মাম্মা খুব কান্না করছিল, কিন্তু ও সাইকেলটা পেয়ে খুব মজা পেয়েছে, কারণ ও বল খেলতে, সাইকেল নিয়ে খেলতে, এইসব খেলতেও খুব মজা পায়। চালাতে এতটাই মজা পায় যে সাইকেলটা পেয়ে ওর আর কিচ্ছু লাগছে না। আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদেরকে আগে কোনো দিন দেখায়নি, যেহেতু ওর সাথে আমার আগে কোনো দিন দেখা অনেক দিন হয়েছে দেখা হয়নি, অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হলো। তো এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। এইটাই আমার স্কুলের ফ্রেন্ড বলতে পারো, অনেক দিনের বন্ধুত্ব আমাদের। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। তা আমি ওকে একটা ফুল কিনে দেবো বলে তাই জন্যে ওকে নিয়ে একটু বাইরে চলে আসলাম, যেহেতু ওকে একটা বার্থডে গিফট তো দিতেই হতো। আর এখানে দেখো একটা ফুল আর ক্যাডবেরি দিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে ওকে খুব একটু ন্যাকামো করছিলাম দিয়া নিয়ে, আর ও হাসছিল। ও আমাকে বলছিল কি আমাকে এইভাবে ফুল এখন তোমাদের কেউ দেয়নি। তারপরে ফুলটা কিনে দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখো এখানে ওরা দুজনকে খাইয়ে দাইয়ে একটু অনেক ঘুম পাড়াতে দিয়েছে। নতুন জায়গায় এসে তো সোনা বাবা ঘুমাচ্ছে না। আর এইগুলো হলো আমার মাম্মামের ছোটোবেলার ছবি। ছোটোবেলায় যখন মাম্মাম ছিল তখন এগুলো ওর মা তুলে রেখেছে, আর এখন দেখো ফটো ফ্রেম করে নিয়েছে। আর তারপর দুপুরের লাঞ্চ খেয়ে নিলাম দুজন মিলে একসাথে, অনেক দিন পরে খেলাম। আর এখানেও রান্না করেছিল হলো পনিরের তরকারি, ফুলকপির তরকারি আর চিকেন। আমি পনির খেতে খুব ভালোবাসি বলেও আমাকে পনির। আর এই ফুলটাকে নিয়ে আবার একটুখানি ন্যাকামো করে নিলাম, যেহেতু ফুলটা নিয়ে ভাবলাম কিছু ফটোশ্যুট করবো, তাই জন্য ফুলটা নিয়ে আবার ন্যাকামো করে নিলাম। আর ফুলটা দিচ্ছিলাম আর মনে খুব কষ্ট হচ্ছিলো, কারণ এক্ষুনি আমি বাড়ি চলে যাব, অনেকটা বিকাল হয়ে গেছে। আর ওরও খুব মন খারাপ হচ্ছিলো। ও আমি আমার ফ্রেন্ডকে ছেড়ে চলে যাচ্ছি, যতটা মন খারাপ আমার না হচ্ছে, তার থেকে বেশি মাম্মামেরা সোনা পাপার হচ্ছে। দেখো ওরা দুজন কেঁদে পাগলা হয়ে যাচ্ছে যে আমরা চলে যাচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, আর আমাকে আমার বর্মশাই আনতেও চলে এসছে। আর এই যে আমার বর্মশাই গাড়ি ঘোরাচ্ছে। তো চলো আমরা এখন বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখো এখানে আমার সোনা পাপা বসে বসে পাঁপড় খাচ্ছে, যেহেতু বাবা আজকে দক্ষিণেশ্বর ঘুরতে গেছিলো। আর এখানে সোনা পাপার জন্য একটা ডুংরুয়ে নিয়ে এসছে। ওই ডুংরুটা এর আগেও অনেকবার দেখেছে কিন্তু নেয়নি। তো ডুংরুটা তো সোনা পাপা বাজাতে পারছে না, তাই ওকে আমি বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে ও আর ওর দিদি মিলে পাঁপড় খাচ্ছে আর খেলা করছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।